ধন্যবাদ জানাই আজকে যিনারা এই সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছেন সবাইকে, স্পেশালি ইউনাইটেড স্টার্স। আমি ডক্টর সুমাইয়া জাফরিন চৌধুরী। আজকে আপনাদের সাথে জেনাসের চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করব। প্রোডাক্টগুলো হচ্ছে হেলথ রিলেটেড এবং বিউটি রিলেটেড। সো হেলথ মানে বুঝতেই পারছি স্বাস্থ্যের সাথে যেটা সম্পৃক্ত, আর বিউটিও কিন্তু স্বাস্থ্যের সাথেই সম্পৃক্ত। আমরা অনেকে মনে করি যে বিউটি মানে বোধহয় কাজল দেয়া বা লিপস্টিক দেওয়া, ব্যাপারটা সেরকম না। বিউটি বলতে আমরা আমাদের স্কিনের যে কেয়ার, হেয়ারের যে কেয়ার, সেই সবকিছুই কিন্তু বিউটির সাথে রিলেটেড। আসলে আমাদের এই যে এত বড় একটা করোনা সিচুয়েশন গেল, প্যান্ডেমিকের একটা ব্যাপার গেল, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আসলে কতটুকু ছিল বা আছে সবার মধ্যে, আদৌ কতটুকু আছে আমরা জানি না। বা ব্লাড প্রেশার যদি বলি যে কার কার আছে, বা ডায়াবেটিস, অ্যালার্জি, স্থূলতা, এই জিনিস, এখানে যে প্রশ্নগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো যদি আমি একটু আপনাদের কাছে ছুড়ে দেই, তাহলে উত্তর কিন্তু সবাই কম বেশি কোনো না কোনো দিবে যে হ্যাঁ কি কি প্রবলেম আছে, বা স্ট্রেস, অনেক প্রবলেম। সো জেনাস গ্লোবাল যেটা করেছে, খুব চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে আসছেন যেগুলো আমাদের এই এই সমস্যাগুলোকে প্রতিরোধ করতে সাহায্য করবে। সো প্রথমে আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলতে চাচ্ছি, প্রোডাক্টটা হচ্ছে রিজার্ভ। রিজার্ভ হচ্ছে আমাদের জেনাসের সিগনেচার একটি প্রোডাক্ট, খুবই চমৎকার প্রোডাক্ট। আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস, গ্রিন লিভস এবং অনেক রকমের, দেখেন এখানে কনকর্ড গ্রেপ, একাই বেরি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা মানে ফল আমরা দেখতে পাচ্ছি। তো এই সমস্ত ফলগুলোকে একসাথে করে রিজার্ভের মধ্যে আমরা পাচ্ছি। এখন আসেন রিজার্ভটা আসলে কোথা থেকে আসছে, নামকরণ কোত্থেকে হলো। রেসভেরাট্রল নামে একটি উপাদান আছে যেখান থেকে রিজার্ভ নামটি নেওয়া হয়েছে। এবং এই রেসভেরাট্রলের মধ্যে এটা হচ্ছে খুব বেশি হার্ট ফ্রেন্ডলি, মানে সেখানে যে উপাদানগুলো থাকে সেগুলো হার্ট ফ্রেন্ডলি হয় এবং কার্ডিও প্রোটেক্টিভ থাকে। সো কার্ডিও প্রোটেক্টিভ মানে আমরা বুঝতে পারছি যে আমাদের হার্টে যেই ধরনের প্রবলেমগুলো হয়, হার্টের যে ডিজিজগুলো থাকে, হার্টে যে আমরা বলি ব্লক হয়ে যায়, সেই জিনিসগুলো থেকে আমাদেরকে প্রোটেক্ট করে। সো এই প্রত্যেকটা জিনিস, এখানে 5টা জিনিসের কথা হচ্ছে রেড গ্র্যাপ, ডার্ক চকলেট, ইডাটোরি টি, পিনাট, ব্লুবেরি, এই প্রত্যেকটা উপাদান আছে রেসভেরাট্রলে, এবং রেসভেরাট্রল থেকে রিজার্ভ নামকরণটি এসেছে। রিজার্ভ আসলে কি হিসেবে কাজ করছে, মানে সেখানে অনেকগুলো উপাদান আছে, অনেক জিনিসের উপরে কিন্তু কাজ করছে। এর মধ্যে একটি একটি যেটা আমি বলবো যে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করছে। অ্যান্টি অক্সিডেন্ট কি, যে আমাদের শরীরে অনেক ধরনের দেখা যায় যে আমরা বলি এটাকে ফ্রি রেডিকেল, যদি আমি মেডিকেল টার্মিনোলজি গুলো ইউজ করি একটু, যে বিভিন্ন ধরনের পদার্থ যেগুলো মানে ক্ষতিকারক আমাদের শরীরের জন্য, তো সেগুলোকে মেরে ফেলতে সাহায্য করছে। বা সেগুলোকে, আমি যদি এই যে অ্যাপেলটা বলি, যে দেখেন অ্যাপেলের বাইরের সাইডটা কিন্তু খুব সুন্দর, কিন্তু ভেতরে দেখা যাচ্ছে কাটার পরে যে একটা অংশ কেমন একটু খয়েরি রঙের বা কালচে হয়ে গেছে। সো আমাদেরও বডিতে দেখা যায় যে বাইরের দিক থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে হয়তো অনেক প্রবলেম আছে। সো সেই প্রবলেমগুলোকে প্রতিরোধ করার জন্য এই অ্যান্টি অক্সিডেন্টটা একটা বিশাল বড় ভূমিকা রাখে, এবং আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে বাড়িয়ে তোলে। রিজার্ভের আরেকটা চমৎকার বিষয় আমি যদি আপনাদের সাথে আলোচনা করি, যে ইন্টারেস্টিং এই বিষয়টা, যে ফাস্টিং বা স্টার্ভিং, আমরা যে রোজা রাখি বা কোনো কারণে অনেকক্ষণ না খেয়ে অনেক সময় থাকতে হয়, বাইরে যাই আমরা কাজের প্রেশারের কারণে, অনেক সময় দেখা যায় একটা লং টাইম আমরা না খেয়ে আছি। তো এই যে না খেয়ে থাকাটা কি আসলে ভালো না খারাপ? অনেকে হয়তো বলবে যে না, এটা তো অনেক খারাপ, অনেক প্রবলেম হবে এটাতে, কিন্তু না। বিজ্ঞানীরা দেখেছেন কয়েক বছর আগে, 2 বছর আগে, জাপানিজ এক বিজ্ঞানী ছিলেন, উনি হচ্ছে এটা নিয়ে গবেষণা করেছেন। গবেষণা করে দেখেছেন যে ফাস্টিংটা আমাদের জন্য খুব বেশি একটা ভূমিকা পালন করছে। আমরা সারাদিন যদি 40% কার্বোহাইড্রেট খাওয়া কমিয়ে দিই, শুধু কার্বোহাইড্রেট আমি বলবো যে বডিতে যে আমরা খাবারটা ইনটেক করছি যদি 40% কমিয়ে দিই, আমাদের কিন্তু বেঁচে থাকার, মানে সুস্থভাবে জীবনযাপন করার আমাদের যে ক্ষমতা, সেটা কিন্তু 30% বেড়ে যায়। সো আমি যদি বলি যে এই যে অনেকক্ষণ আমরা না খেয়ে আছি, এর কারণে কিন্তু আমাদের বডিতে এক ধরনের জিন অ্যাক্টিভ হয়। এই অনেকগুলো জিন থাকে আমাদের বডিতে। সো অনেকগুলো জিনের মধ্যে একটি জিনের নাম হচ্ছে সার্পিন্স জিন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ওই সার্পিন্স জিন থেকে আবার এক ধরনের এনজাইম উৎপন্ন হয়। সেই এনজাইমটা সরাসরি আমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম, সেটার উপরে কাজ করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে অনেক বেশি বাড়ায়। তার মানে কি করছে, আমাদের যে ডিএনএ গুলো ড্যামেজ হয় বডিতে, আমরা যে সারাদিন অনেক কাজ করি, আমাদের কিন্তু প্রচুর দেখা যায় এনার্জি লস হয়, ব্রেকডাউন হয়, তো সেগুলোকে হেল্প করে।
সো রেসভেরাট্রলের প্রপার্টিসটা যদি আমি বলি যে এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, আমরা আগেই বলেছি। কার্ডিও প্রোটেক্টিভ, এটাও আমি বলেছি যে হার্টের মধ্যে যে ব্লকগুলো হয়, ফ্যাট জমে যায়, দেখা যায় যে হার্টে যে একটা নালী আছে, আমরা যদি বলি যে রক্তের যে নালী আছে সেটার উপরে কিন্তু দেখা যায় যে চর্বি জাতীয় জিনিস জমে যায় বা চর্বিটা জমে যায়, তখন কিন্তু আমাদের ওই ব্লাড ভ্যাসেল দিয়ে ঠিকমতো রক্তটা প্রবাহিত হতে পারে না। সেই ক্ষেত্রে তখন আমাদের হার্টে কিছুটা অংশ বন্ধ হয়ে যাবে, যেটাকে আমরা ব্লক বলি। তখনই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখা যায়। তো দেখা যাচ্ছে কি রিজার্ভের মধ্যে এমন কিছু উপাদান আছে যেটার কারণে আমাদের এই যে হার্টের ব্লক হওয়াটা এটা কিন্তু রোধ করছে। এবং আমাদের দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় আমাদের ব্রেইনে অনেক ধরনের প্রবলেম হয়, যে ডিজিজগুলো হয় সেগুলো কিন্তু আমাদেরকে কমিয়ে দিচ্ছে। এবং আমাদের যে বয়সের একটা ব্যাপার, যে বয়সটা আমাদের কিন্তু বেড়ে যায়, দেখা যায় আমাদের শরীরে যে ডিএনএ গুলো ড্যামেজ হতে থাকে, ডিএনএ ড্যামেজ কিন্তু আমাদের শরীরে হয়। ওখানে একটা পার্ট থাকে ডিএনএ এর, যদি আমি বলি যে ডিএনএ এর একদম লাস্টে একটা ক্যাপের মতো একটা জিনিস থাকে, অ্যাংলেটের মতো আপনারা বলতে পারেন, ঠিক জুতার ফিতার যেরকম লাস্টের দিকে একটা প্লাস্টিক থাকে এরকম। সো ওটাকে টেলোমারেজ বলে। সো ওই টেলোমারেজটা কি করছে, ওই ডিএনএটাকে ভাঙতে দেয় না, মানে ওটাকে শক্ত করে ধরে রাখে। তো ওইটার কারণে দেখা যায় যে আমাদের যে এইজিং এর ব্যাপারটা, মানে আমরা যে অনেক সময় দেখা যায় 30 বছর বয়স দেখা যায় 50-এর মতো, এই জিনিসটাকে কিন্তু কমিয়ে নিয়ে আসে, একটা অপটিমাম লেভেলে রাখে। সো সেটা থেকে কিন্তু আমাদেরকে প্রিভেন্ট করছে, আমাদের প্রিভেনশন দিচ্ছে। এবং দেখা যাচ্ছে যে অনেক ধরনের আমাদের বডিতে ক্ষতিকারক পদার্থ যেগুলো, সেগুলোকে নিঃসরণ করছে। এবং আমাদের যে মোটা হয়ে যাওয়ার একটা প্রবণতা, সেটা থেকেও কিন্তু আমাদেরকে অপটিমাম একটা লেভেলে রাখছে। সো আমি যদি বলি যে রিজার্ভ মেমোরিটাকে ইনক্রিজ করছে, আমাদের ফ্যাট সেলকে রিডিউস করছে, আমি অলরেডি বলেছি। বুস্ট এনার্জি, মানে আমাদের যে ইমিউন সিস্টেমটাকে অনেক বেশি মজবুত করে কিন্তু আমাদের এনার্জিটাকে বুস্ট আপ করছে। সো আমাদের মাসেল, আমাদের বডিতে যে মাসেলগুলো আছে সেগুলোকে মজবুত করছে এবং আমাদের মোটা হয়ে যাওয়ার প্রবণতাটাকে কমিয়ে তুলছে। এই সবগুলো আমাদের রিজার্ভ প্রোডাক্টটা করছে। এবং এটা যদি আমরা ডেইলি দুটো করে, একটা থেকে দুটো, আমি বলবো যে দুটোই সব থেকে বেটার। এটা যদি আমরা ইউজ করে থাকি তাহলে আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য কতটা উপকার বয়ে আনছে। এবং একটা জিনিস মনে রাখবেন, যে কোনো জিনিস কিন্তু আমি 1-2 দিন ইউজ করে সেটা সুফল পাবো না, অবশ্যই আমাকে 2 থেকে 3 মাস ব্যবহার করতে হবে। সো আমি যে এতগুলো কথা বললাম যে রিজার্ভ এতগুলো কাজ করছে, আসলে আপনি কি করে এটা বুঝতে পারবেন? তো এটার জন্য একটা টেস্ট আছে, ক্যাপি টেস্ট বলা হয় সেটাকে। ক্যাপি টেস্ট দেখা যাচ্ছে যে সারা বিশ্বের মধ্যে যত প্রোডাক্ট আছে এই ধরনের, এই প্রোডাক্টগুলোর একটা টেস্ট করার পরে দেখা হয় যে অ্যান্টিঅক্সিডেন্ট আসলে কতটুকু মানুষের যে সেল আছে, তো সেলের ভেতরে ঢুকছে। সো সেটা টেস্টে দেখা যায় রেজাল্টটা সর্বোচ্চ 25, যেটা আপনারা গুগল করে সার্চ করলে দেখতে পাবেন। বাট রিজার্ভ একমাত্র প্রোডাক্ট যেটার হচ্ছে টেস্টের রেজাল্ট 37। মানে আমরা বুঝতেই পারছি যে অ্যান্টি অক্সিডেন্টটা এখানে কত বেশি কাজ করছে।